জেলায় বর্ষা প্রবেশ করা মানে জঙ্গলমহলের মানুষদের মাথায় হাত। এ যেন এক স্থায়ী সমস্যা তাদের। সমস্যা সমাধানে উদাসীন জেলা প্রশাসন। বিজেপি কটাক্ষ করলেও দ্রুতই সমাধানের চেষ্টা চলছে বলে দাবি সভাধিপতির। প্রায় প্রত্যেক বর্ষাতে জলের তলায় চলে যায় বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর শিমলাপালের শিলাবতী সেতু। ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্নের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ব্যবস্থার সুবিধা থেকে এবং যাতায়াত ব্যবস্থা থেকে বঞ্চিত হতে হয় অগণিত মানুষদের। তাই চলতি বছরে বর্ষার আগমনে কপালে চিন্তার ভাঁজ দক্ষিণ বাঁকুড়ার একাংশ অর্থাৎ জঙ্গলমহলের বাসিন্দাদের। উল্লেখ্য, দক্ষিণ বাঁকুড়ার মানুষদের শারীরিক অসুবিধা হলে উন্নত মানের চিকিৎসার জন্য ছুটে যেতে হয় বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটি সহ বিভিন্ন কলেজ বাঁকুড়া সদর বা সংলগ্ন স্থানে অবস্থিত থাকায় প্রতিনিয়ত ওই জঙ্গলমহল এলাকায় মানুষদের ছুটে আসতে হয় বাঁকুড়া শহরেই। অথচ এই দক্ষিণ বাঁকুড়ার একাংশ মানুষের অন্যতম একটি প্রধান সমস্যা আজও বর্তমান। তাই আজও তারা অসহায় বোধ করেন জেলায় বর্ষার আগমন হলে। জানা যায়, কংগ্রেস আমলে তৈরি হয় বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর শিমলাপালের শিলাবতী নদীর উপর শিলাবতী সেতু। আর এই সেতু বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের সংযোগ সেতু হিসেবেই পরিচিত। সেতুটির গুরুত্ব অপরিসীম। প্রতিনিয়ত সেতুর হাজার হাজার পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ির পাশাপাশি অসংখ্য মানুষের যাতায়াত। সেতুটি তুলনামূলক থাকার কারণে প্রত্যেক বছরই প্রায় শিলাবতী নদীর জলস্তর বাড়লেই জলের তলায় চলে যায় সেতুটি। আর তখনই প্রশাসনিকভাবে বিপদ এড়াতে এই সেতুর উপর যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে যোগাযোগ ব্যবস্থা একেবারে বন্ধ হয়ে যায়। সেতু থেকে জল না নামা পর্যন্ত সেতুর উপরে যাতায়াত ব্যবস্থা ঘন্টার পর ঘন্টা বা দিনের পর দিন বন্ধ থেকেই যায়। যার জেরে বাঁকুড়ার শিমলাপাল, সারেঙ্গা ব্লক সহ রায়পুর ব্লকের একাংশ অর্থাৎ জঙ্গলমহলের সাধারণ মানুষ, রোগী ও ছাত্রছাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বছরের পর বছর ধরে। স্থানীয় এক ব্যক্তি জানান, বহুবার এমপি এমএলএ সহ প্রশাসনিক আধিকারিকদের জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি। যখন এই সেতু জলের তলায় চলে যায় তখন সেতুর অপর প্রান্তে অর্থাৎ জঙ্গলমহলের মানুষদের আটকে থাকা কোনো মানুষদের শারীরিক অবস্থার অবনতি হলে মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অন্যথায় সারেঙ্গা, রায়পুর ও শিমলাপাল এলাকার বাসিন্দাদের শারীরিক অসুস্থতার চিকিৎসার জন্য ঘুরপথে প্রায় অতিরিক্ত 100 কিলোমিটারেরও বেশি অতিক্রম করে পৌঁছাতে হয় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে। ফলে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। এই সমস্যা আজকের নয়, দীর্ঘ 50 বছরের বেশি, এমনটাও জানাচ্ছেন তিনি। তবে মাঝে মধ্যেই প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে সেতুর মাপজোক ও অন্য কিছুর তদারকি লক্ষ্য করা গেলেও কাজের কাজ কিছুই নেই। তাই আজও এই সমস্যা কাঁধে নিয়ে জীবন অতিবাহিত করতে হচ্ছে জঙ্গলমহলের একটা বড় অংশের মানুষদের। যে ধরুন বিপদ আপদ, কোনো একটা রুগী হয়ে গেলে, কোনো একটা ডেলিভারি হয়ে গেলে পৌঁছানো যাবে নাই, তাহলে সেই সব মারা যাবে কেমন অবস্থা আমাদের। আর এছাড়া কোনো স্বাস্থ্যসাথী নাই যে লিজে সেখানে পৌঁছাবেন। যেতে গেলে এখান থেকে 40-50 কিলোমিটার দূর খাতাড়া নিয়ে যেতে হবে। তাহলে গরিব মানুষ কী করে নিয়ে যাবে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখানে ধরুন ব্রিজের থেকে 7 ওভার যায়, কোনো গাড়ি ঘোড়া সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই সমস্যা কত বছর ধরে? প্রায় 50 বছর চলছে। ধরুন কংগ্রেসের আমল থেকে, যখন থেকে ব্রিজ হচ্ছে তখন থেকে হচ্ছে। আপনারা জানিয়েছিলেন কোথাও? বিডিওকে জানানো হয়েছে, আপনার এমপি এমএলএ দিকে জানানো হয়েছে, আর কিছু হয়নি না কাজ কিছু এখনও পাওয়া যাচ্ছে না। আমাদের এসছে, মাপ করছে, তারা ইঞ্জিনিয়ার আসছে, দেখছে, চলে যাচ্ছে। খালি বলছে হবাক হবাক হবাক, এইভাবেই চলে যাচ্ছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই সরকার দান খয়রাতি করে টাকা তছনছ করছে, আর সেক্ষেত্রে তো আসল উন্নয়ন থমকে যাবে। এই সমস্যা আজকের নয়, দশকের পর দশক ধরে চলছে এই সমস্যা। তবে সমস্যা সমাধানের কোনো প্ল্যান নেই প্রশাসনের, দাবি বিজেপির। তিনি আরও দাবি করেন, দক্ষিণ বাঁকুড়ার বুকে কোনো সুপার স্পেশালিটি হাসপাতাল নেই, তাই মূল হাসপাতাল জেলার বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে যেতে হয় এই এলাকার মানুষদের। এছাড়াও মানুষদের শারীরিক অবস্থার অবনতি হলে সেখানেই যেতে হয় তাদের। আর বর্ষার সময় শিমলাপালের শিলাবতী সেতু জলের তলায় চলে যাওয়ায় তখন মানুষের শারীরিক অবস্থা খারাপ হলে বাড়িতে বসে মরা ছাড়া আর কোনো উপায় নেই, এমনটাই দাবি করছেন তিনি। এখানে প্রশাসন উদাসীন শুধু নয়, প্রশাসনের দান খয়রাতি করে প্রশাসনের হয়তো আর্থিক হাড়ির হালও খারাপ হয়ে পড়েছে। নাহলে এই ধরনের কোনো
যে বড় মেগা স্ট্রাকচার করার ক্ষেত্রে তাদের মধ্যে সেরকম দুর্বলতা রয়েছে। এখানে একটাই জিনিস, যেখানে হচ্ছে আমাদের রায়পুর, সারেঙ্গা, সিমলাপালের ব্লকের বেশিরভাগ অংশ এই ব্রিজ জলের তলায় চলে গেলে আমরা উত্তর বাঁকুড়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সময় মানুষের যদি স্বাস্থ্য সংক্রান্ত যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে, সেই মানুষকে হয় ঘুরপথে খাতরা হয়ে অনেকটা রাস্তা হয়ে দাঁড়ায়, প্রায় 80-90 কিলোমিটার, যেখানে 40 কিলোমিটার রাস্তা সেখানে আমার 80-90 দ্বিগুণ বেশি হয়ে দাঁড়ায়। এখানে মানুষদের প্রতি আমাদের অবহেলা, জঙ্গলমহলের মানুষ বলে আজকে আমাদের এই অবহেলার শিকার হতে হচ্ছে। মুখে হয়তো দিদিমণি খুবই বলছেন যে জঙ্গলমহলকে হাসছে, জঙ্গলমহল কোথাও হাসছে না, জঙ্গলমহল সত্যিই কাঁদছে। আজকে আমাদের যে তালডাংরার এমএলএ ছিলেন, সেই এমএলএ আজকে এমপি হয়ে গেছেন, তবুও তার কোনো হুঁশদিশা নেই। অন্যদিকে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় জানান, বাঁকুড়া ঝাড়গ্রাম 9 নম্বর রাজ্য সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। আর এই রাস্তার উপর সিমলাপালের সেতু অনেকটা নিচে থাকায় বর্ষার সময় সেতুটি জলের তলায় চলে যায়। এই সমস্যা দীর্ঘদিনের, তবে সমস্যা সমাধানের জন্য দ্রুত চেষ্টা চলছে। যদি আমরা প্রথমেই এই সমস্যার সমাধান করে যেতে পারি, তাহলে হয়তো ভাববো জেলার জন্য আমরা কিছু করে যেতে পারলাম। আমরা সকলেই জানি যে বাঁকুড়া ঝাড়গ্রাম এটা আমাদের মেন রুট, এটা সিমলাপালের ওপর দিয়ে যাওয়া হয়। ব্রিজটা সত্যি খুব নিচে আছে, ব্রিজটা উপরে তোলার জন্য, নতুনভাবে করার জন্য আমি পিডব্লিউডিকে পাঠিয়েছি। ওটা কতখানি এগিয়েছে ওটা তদারকি করা হচ্ছে, যাতে তাড়াতাড়ির মধ্যে, অন্তত আমার টার্মসের মধ্যে যদি করা যায় তো আমি নিজে আগে ভীষণ খুশি হব যে আমি একটা কাজ করতে পারলাম। এখন বাংলা খবর মানেই আমরা।